الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আজকের ক্লাসে আমরা দুইটা আয়াত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা কাহফের 18 নং আয়াত এবং 19 নং আয়াত। এই আয়াতে আমরা গত ক্লাসে যে গুরুত্বপূর্ণ কতগুলো শব্দ শিখেছিলাম সেগুলোর প্রয়োগ আমরা দেখব ইনশাআল্লাহ। আজকে যে দুটি আয়াত আমরা শব্দ শব্দ তর্জমা করব সেই দুটি আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ। এখানে ওয়াওটা হরফ আতফ, সম্বন্ধসূচক হরফ। তাহসাবু শব্দটি ফেল ভার্ব। তাহসাবু অর্থ আপনি মনে করবেন। শব্দটি হাসিবা ইয়াহসাবু সামিআ ইয়াসমাউ থেকে। শব্দ অর্থ হলো মনে করা বা ধারণা করা। ওয়া তাহসাবু আপনি মনে করবেন, হুম তারা। এই হুম শব্দটি আমরা পূর্বের ক্লাসে পড়েছিলাম, অনেকগুলো শব্দ নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে একটা হুম। এই শব্দ অর্থ হলো তারা সকল পুরুষ। এর ওয়া তাহসাবু হুম এবং আপনি মনে করবেন বা তুমি মনে করবে আইকাযান তারা জাগ্রত। আইকাযান শব্দ অর্থ হলো জাগ্রত। ওয়া হুম এখানে যে ওয়াওটা আছে ওয়াওটা হলো হরফ হালিয়া অর্থাৎ অবস্থা বর্ণনাকারী। তো ওয়াহুম এবং অথচ তারা ছিল রুকু নিদ্রিত ঘুমন্ত। তাহলে পুরো আয়াতের অর্থ হবে ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ এবং আপনি ধারণা করবেন তারা জাগ্রত অথচ তারা ছিল ঘুমন্ত। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। ওয়াও শব্দের অর্থ হলো এবং, নুকাল্লিবু নুকাল্লিবু এটা ফেল ভার্ব। এটার অর্থ হলো আমি পরিবর্তন করাই। হুম এটা তো আমরা আগে পড়েছিলাম গত ক্লাসে। তারা অর্থাৎ পুরুষ, তারা সকল পুরুষকে বোঝায়, অনুপস্থিত সকল পুরুষ। নুকাল্লিবু হুম আমি তাদেরকে পরিবর্তন করাই। নুকাল্লিবু এই শব্দটি হলো জমা মুতাকাল্লিম অর্থাৎ বহুবচন এবং এটার মূল হলো কলবুন। কলবুন শব্দের অর্থ হলো মন, অন্তর এবং এর আরেকটি অর্থ হলো উল্টানো, পরিবর্তন হওয়া, পরিবর্তন। এখানে নুকাল্লিবু এটি বাবে তাফঈল থেকে ব্যবহার করা হয়েছে সরফ ইসরিফ ওজনে। যখন কোন একটা ফেল কোন একটা ভার্ব বাবে তাফঈল থেকে ব্যবহার হয় তাহলে তখন ওই ফেলের অর্থ হয়, ওই শব্দের অর্থ হয় পরিবর্তন করানো। এর অর্থ অর্থ হলো পরিবর্তন, কিন্তু যেহেতু বাবে তাফঈল থেকে ব্যবহার হয়েছে এখানে অর্থ হবে পরিবর্তন করানো। আল্লাহ তাআলা পরিবর্তন করিয়েছেন। ওয়া নুকাল্লিবুহুম এবং আমি তাদেরকে পরিবর্তন করাই যাতাল ইয়ামিন। যাতা শব্দের অর্থ হলো পাশ, ইয়ামিন ডান, ডান পাশ, ওয়া যাতাশ শিমাল এবং বাম পাশ। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল এবং আমি তাদেরকে ডান এবং বাম পাশে পরিবর্তন করাই। ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। ওয়াও শব্দের অর্থ তো আপনারা জানেন এবং কালবুন শব্দের অর্থ হলো কুকুর, হুম তাদের। তাহলে ওয়াকালবুহুম এবং তাদের কুকুরটি ছিল বাসিতুন, বাসিতুন প্রসারিতকারী। যিরাইহি যিরাইহি তার সামনে দুই পা, বিল ওয়াসিদ গুহাদ্বারে, গুহার মুখে। তাহলে পুরো আয়াতের অর্থ হবে এবং তাদের কুকুরটি ছিল তার সামনের দুইটি পা প্রসারিত করে গুহাদ্বার। এখানে যিরাইহি হা শব্দটি আমরা গত ক্লাসে আমরা করি নাই, সেটা হলো যে হা শব্দটা অনুপস্থিত একজন পুরুষকে বোঝানোর জন্য ব্যবহার করা। এটা একটা জমির সর্বনাম, এটা অর্থ হলো সে একজন পুরুষ, অর্থাৎ কুকুরটি ছিল পুরুষ কুকুর। লাউ ইত্তলাআতা আলাইহিম, লাউ যদি, ইত্তলাআতা আপনি উকি দিয়ে দেখতেন, আলাইহিম তাদের দিকে, লাওয়াল্লাইতা এখানে যে লামটা আছে সেটা হলো তাকিদের জন্য জোর প্রদানকারী হরফ। ওয়াল্লাইতা একটা ফেল ভার্ব। তাহলে লাওয়াল্লাইতা অবশ্যই আপনি পিঠ ফিরাতেন, মিনহুম তাদের থেকে, ফিরারান পলায়ন করা। লাউ ইত্তলাআতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা যদি আপনি তাদেরকে উকি দিয়ে দেখতেন তাহলে অবশ্যই আপনি পিছন ফিরে পলায়ন করতেন। ওয়ালা মুলিতা এবং আপনার সংসার হতো আলাইহিম মিনহুম তাদের থেকে, রুবা ভয়,
তাহলে ওয়ালা মুলিতা মিনহুম রু'বা, এখানে অর্থ হবে অবশ্যই তাদের দৃশ্য দেখে আপনার মনে ভয় সঞ্চার হতো। তাহলে সম্পূর্ণ আয়াতের অর্থ হবে ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ, এবং আপনি মনে করবেন তারা জাগ্রত অথচ তারা ছিল ঘুমন্ত। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, এবং আমি তাদেরকে ডান এবং বাম পার্শ্ব পরিবর্তন করাই। ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, এবং তাদের কুকুরটি ছিল সামনের পা দুইটি প্রসারিত করে বহাদারে। লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলি'তা মিনহুম রু'বা, যদি আপনি তাদেরকে উঁকি দিয়ে দেখতেন তাহলে অবশ্যই আপনি পিছন ফিরে পলায়ন করতেন, এবং তাদের দৃশ্য দেখে আপনার মনে ভয় সঞ্চার হতো। ওয়াও শব্দ অর্থ হলো এবং, কাযালিকা এভাবেই, বা'আথনাহুম আমি তাদেরকে পুনরুত্থিত করেছিলাম, পুনরায় জীবিত করেছিলাম। ইয়াতাসাআলু, লাম শব্দটা তাকিদের জন্য, ইয়াতাসাআলু ইয়াতাসাআলু, যেন তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে বাইনাহুম তাদের মাঝে। তাহলে এখন এটার অর্থ কি হবে? وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ, এবং এভাবে আমি তাদেরকে পুনরুত্থিত করেছিলাম যেন তারা পরস্পর তাদের মাঝে জিজ্ঞাসাবাদ করে। ক্বালা, সে একজন পুরুষ বলল, ক্বাইলুন, এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। ক্বাইলুন, ক্বালা ইয়াকুলু, কুল লা তাকুল, ক্বাইলুন, এখান থেকে ক্বাইলুন শব্দটি আসছে, ইসমে ফাইল সিগা। ক্বালা ক্বাইলুন, একজন কথক বললেন, মিনহুম তাদের মধ্য থেকে একজন কথক বললেন, কাম লাবিথতুম, তোমরা কতকাল অবস্থান করেছো, কতকাল ঘুমিয়েছিলে। ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, ক্বালু তারা বলল, লাবিথনা আমরা অবস্থান করেছিলাম, ইয়াওমান একদিন, আও বা'দা ইয়াওম অথবা একদিনের কিছু অংশ। ক্বালু, এবং তাদের মধ্যে কেউ কেউ বললেন, রব্বুকুম তোমাদের রব, আ'লামু আফআলু বুঝনে ইসমে তাবদীল বেশি জানেন, আল্লাহ তাআলা বেশি জানেন, বিমা লাবিথতুম তোমরা কতকাল অবস্থান করেছো সে সম্পর্কে। তাহলে ক্বালু রব্বুকুম আ'লামু বিমা লাবিথতুম, তাদের মধ্যে কেউ কেউ বলল তোমাদের রব তোমাদের সম্পর্কে বেশি জানেন। ফাবা'আসু, এখানে ফাটা হলো ফা ইস্তিনাফিয়া, অর্থাৎ আবার একটা কথা শেষ করে আরেকটা কথা আল্লাহ তাআলা শুরু করছেন। ফাবা'আসু, অতঃপর তোমাদের মধ্যে, ফাবা'আসু অথবা তোমরা প্রেরণ করো, আহাদাকুম তোমাদের মধ্য থেকে কাউকে, বিওয়ারিকিকুম হাযিহি এই মুদ্রা সহকারে, ইলাল মাদিনাতি শহরে, ফালিয়ানদুর অতঃপর সে যেন লক্ষ্য করে, সে যেন দেখে, আইয়ুহা কোনটি, আজকা অধিক, তাআমান খাদ্য, তাহলে আইয়ুহা আজকা তাআমান কোন খাদ্য অধিক পবিত্র, ফালিয়াতিকুম অথবা সে যেন তোমাদের জন্য নিয়ে আসে, রিজকিম মিনহু তার থেকে কিছু খাবার, ওয়ালিয়াতালাত্তাফ এবং সে যেন সতর্ক হয়, ওয়ালা ইউশঈরুন্না এবং সে যেন টের পেতে না দেয়, বিকুম তোমাদের সম্পর্কে আহাদ কাউকে। তাহলে এটা পুরা আয়াতের অর্থ কি হবে? وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ قَالُوا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَٰذِهِ إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا, এবং এভাবে আমি তাদেরকে পুনরায় জীবিত করলাম যেন তারা পরস্পর তাদের মাঝে জিজ্ঞাসাবাদ করে। এবং তাদের মধ্যে একজন কথক বলল, তোমরা কতকাল অবস্থান করেছিলে? তারা বলল, আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করেছিলাম। এবং তাদের মধ্যে কেউ কেউ বলল, তোমাদের রব বেশি জানে তোমরা কতকাল অবস্থান করেছিলে। অতঃপর তোমাদের মধ্য থেকে একজনকে এই মুদ্রা সহকারে শহরে প্রেরণ করো, অতঃপর সে যেন লক্ষ্য করে শহরে কোন খাবার অধিক পবিত্র, এবং সে পবিত্র খাবার থেকে যেন তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসে, এবং সে যেন কাউকে টের পেতে না দেয় তোমাদের সম্পর্কে। ওয়াকাযালিকা বা'আথনাহুম, অর্থাৎ 19 নং আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাযহারিতে বর্ণনা করেছেন,
আল্লাহ তাআলা যে কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বলেছেন মানুষদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন এবং কিয়ামতের দিন সকলকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন, যেমন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এবং সেই মাটিতে তোমাদেরকে ফিরিয়ে আনবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং মাটি থেকে পুনরায় উঠানো হবে। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন, তোমরা মাটিতে জীবনযাপন করবে এবং ওই মাটিতে মৃত্যুবরণ করবে, আবার তোমাদেরকে সেখান থেকে উত্তোলন করা হবে, উঠানো হবে। এই আয়াতসমূহের প্রমাণ হলো আসহাবে কাহফের ঘটনাটা। জুমহুর উলামাদের মতে ওয়াকাযালিকা বা'আথনাহুম, এই আয়াতের ব্যাখ্যা হলো আসহাবে কাহফ যখন আত্মগোপন করেছিলেন, তারা আত্মগোপনের পরে ৩০০ বছর পর ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে একটা বিভ্রান্ত শুরু হয়। সেই বিভ্রান্ত হলো একটা প্রশ্ন প্রকট আকার ধারণ করে মানুষদেরকে যে আল্লাহ তাআলা মৃত্যুর পরে পুনরায় জীবিত করবেন সেটা নিয়ে তারা সন্দেহ পোষণ করতে শুরু করে। অর্থাৎ তারা মনে করতে থাকেন যে মানুষদেরকে আল্লাহ তাআলা সশরীরে আবার মৃত্যুর পরে পুনরায় জীবিত করতে করবেন না। এবং সে যুগের প্রসিদ্ধ পাদ্রী থিওডরও এই কথাকে সম্পূর্ণ অস্বীকার করলেন যে আল্লাহ তাআলা পুনরায় শারীরিকভাবে মানুষদেরকে উপস্থিত করবেন না। তখন আল্লাহ তাআলা আসহাবে কাহফের ঘটনাটি ঘটিয়ে তাদের এই সন্দেহের অবসান ঘটান।